শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিনুখরিজান্নাকা ইয়া শুআইবা ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন করনিন ইয়াতিনাল আও তাউদু ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না লাকারিহুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে তার কওমের লোক অহংকার করেছিল, তারা বলেছিল, হে শুআইব, আমরা তোমার সাথে যারা ঈমান এনেছিল অবশ্য তাদের দল থেকে আমরা বের করে দিব। তুমি এখান থেকে চলে যাও, তুমি দাওয়াত দিতেছো, আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যে মানুষের মাঝে দাওয়াত দিতে গিয়েছিল, তখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তারা বলেছিল, তারা দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে তারা বলেছিল যে আমরা তোমার কথা শুনবো না, তোমার কওমের কথা শুনবো না, তোমাদেরকে এখান থেকে ঘাটটা তেড় করে তোমাদেরকে আমরা বের করে দিব। এরকম লোক আমাদের এখন বর্তমান যুগের মধ্যে আমাদের মাঝে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এরা হলো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা লোকের সাথে তাদের সাথে মিলন করা হবে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদের মাঝে 5টা কাজ ছিল, তার মধ্যে হলো তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে কুফর এবং শিরকের মধ্যে লিপ্ত হইত। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদেরকে ওখান থেকে শিরক এবং কুফর থেকে, শিরক শব্দের অর্থ হলো আল্লাহর সাথে অংশীদার করা, কুফর শব্দের অর্থ হলো আল্লাহকে অবিশ্বাস করা, এই কাজগুলোর মধ্যে যখন লিপ্ত হইত তখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইতো, কিন্তু তারা শুনতো না। এখন আমরা অহরহ অনেক শিরক কাজ করি, অনেক কুফরি কাজ করি, কিন্তু আমরা বুঝি না। আর যারা বুঝাইতে চেষ্টা করে তাদের কথা আমরা শুনি না। 1 নম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন শুআইবের কথা, যে তোমরা ঈমান এনেছো ঠিকই, সব কিছু করেছো, কিন্তু তোমরা ঈমান আনি লাভ হবে কি? তোমরা শিরকের মধ্যে লিপ্ত হইতেছ, তোমরা কুফরের মধ্যে লিপ্ত হইতেছ, তোমরা বিদআতের মধ্যে লিপ্ত হইতেছ, তাহলে তোমাদের ঈমানের দাম রইল কি? তখন 2 নাম্বার হলো তারা মাপে এবং ওজনে কম দিত। এটাও আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে এরকম আছে। আপনি যদি যে 1000 কিলোগ্রামের মধ্যে যদি আপনি 900 গ্রাম দেন, 100 গ্রামে আপনি রাখি দেন, তাহলে আপনি যদি একটা মাল যদি 1000 টাকা হয়, ওখান থেকে আপনার 100 টাকা আপনি বাঁচিয়ে নিছেন, তাহলে আপনি ওজনে কম দিচ্ছেন না। এই প্রচলনটাও আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। 3 নাম্বার হলো তারা অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করত। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করত। একটা জায়গায় সুন্দর মতন কলা কৌশল মতন মানুষ কাজ করতেছে, ওখান দিয়ে আসতে গিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এটা একবারে নিজের ঘর থেকে শুরু করে একবারে রাষ্ট্রীয় কাজ পর্যন্ত এগিয়ে যেতে মানুষকে দিবে না। ওদের থেকে আমরা বাঁচতে হবে। আমি বাওয়াইলুল মুসাল্লি, নামাজও পড়তেছি, সব কিছু করতেছি, কিন্তু আমি লোক দেখানো ইবাদত করলে তো আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর হলো চাঁদাবাজি করত। এই আয়াতের তাফসীর থেকে আমি এখান থেকে লিখছি, চাঁদাবাজি করতো তারা। লুটতরাজ, রাহাজারি, মারামারি, কাটাকাটি ইত্যাদি এগুলো আমাদের মধ্যে। তাহলে 4 নম্বর যেটা বলছি চাঁদাবাজি, এটা আছে না আমাদের মাধ্যমে, আমাদের সমাজে আছে? অবশ্যই আছে। তাহলে কেন আমরা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতের মতো আমরা হব? আমরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মতো। আমরা এত দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ মদিনাতে, ওখানে রওজা শরীফে আজ ইয়া উম্মতি বলে ডাকতেছে। তাহলে আমরা এত কিছু পেয়েছি এবং মদিনা পেয়েছি, আমরা ওখান থেকে হজ করি আসি, উমরা করি আসি, আবার দেশে আসি, ওই যেই সেই সকালবেলা কাফের হয়ে যায়, বিকেলবেলা মুসলিম হয়ে যায়, মুমিন হয়ে যায়, আবার সকালবেলা কাফের হয়ে যায়, বিকেলবেলা মুমিন হয়ে যায়। এই হজের দাম হইল কি? রওজা শরীফ আমি জিয়ারত করে আসলাম, আমি ওখান থেকে। এখন বর্তমান সময় যারা ইয়াং জেনারেশন আছে, ওরা দেখবেন এইসব কাজের মধ্যে নেই, এরা বিভিন্ন রাষ্ট্রগুলো ঘুরে দেখে আসলে আমরাই খারাপ, আমাদের ভিতরে ক্রিমিনালি বেশি। ওরা বিভিন্ন রাষ্ট্র ঘুরে এখন ফ্যামিলি নিয়ে চলে যায়, বাংলাদেশে কি আছে? কিছুই নেই। তাহলে কোরআনকে আমি মানতে হবে, কোরআনের অর্থগুলো আমি বুঝতে হবে, তাহলে আমার সমাজ সুন্দর মতো রাষ্ট্র গড়ে উঠবে। দেখবেন কিছু মানুষ দেশের প্রতি কোনো মায়াও নাই, বলে আমি চলে যাই, দরকার কি, দেশে কি আছে? ওই অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। 5 নাম্বার হলো তারা নিয়ামতের শুকর করতো না। আল্লাহ তাআলা যা দিয়েছে এই নিয়ামতগুলো তারা শুকর করতো না।